ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس. قالوا من هم يا رسول الله؟ قال أهل القرآن أهل الله وخاصته. رواه ابن ماجه أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إله لا إله إلا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। शजर में हजर में तेरे रंग बू है। আসার বসার সুযোগ তৌফিক দিয়েছেন, মুনিবের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আমার পরে আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা নুরুল আসর সাহেব নসিহত করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আজকের এই মাজমা আয়োজন কবুল মঞ্জুর করুন। আপনারা যারা দেশে বিদেশ থেকে, গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে উপস্থিত হয়ে আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করুন। আমিন। মাহফিলের উসিলা আল্লাহ তাআলা এলাকার কবরস্থানে যত মুর্দারা শুয়ে আছে সবার কবরে যদি আযাব হয়, আল্লাহ কবরের আযাব মাফ করে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আর রহমান থেকে তেলাওয়াত করেছি।
পৃথিবীতে মানুষ দুই ধরনের মানুষ। মানুষ কয় ধরনের? এক ধরনের মানুষ হলো জন্মগত মানুষ, মায়ের পেট থেকে এসছে পৃথিবীতে, আল্লাহ বিশ্বাসী নয়, রসুলি বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়। এরা হলো জন্মগত মানুষ। এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন এরা মানুষ নামের জানোয়ার, এবং তাদেরকে আল্লাহ বলেছেন তাদের ঠিকানা জাহান্নাম। কোন ধরনের মানুষ? জন্মগত মানুষ, যারা আল্লাহ বিশ্বাসী নয়, রসুলে পরকালে বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়। এই জন্য আল্লাহ তাদেরকে মানুষ বলে না, আল্লাহ বলে তারা মানুষ নামের জানোয়ার। দলিল ছাড়া কোনো কথা বলবো না, প্রত্যেকটা কথার দলিল দিব ইনশাআল্লাহ। এরপরে আরেক ধরনের মানুষকে আল্লাহ তাআলা বলেছেন এরাই শ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির সেরা মানুষ। এরা হচ্ছে গুণগত মানুষ, যারা আল্লাহ বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, কোরআনের ছোঁয়া, ইসলামের ছোঁয়া যারা পায়, আল্লাহ পাক বলেন তারা মানুষ। তাদেরকে মানুষ বলে আল্লাহ স্বীকৃতিও দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ কয় ধরনের? দুই ধরনের। প্রথম মানুষ যাদের কথা বললাম, এদেরকে আল্লাহ মানুষ বলে না, এদেরকে মানুষ নামের অমানুষ জানোয়ার বলেছেন, পশু বলেছেন, পশুর চাইতে আরো জঘন্য বলেছেন, আর তাদের ঠিকানা জাহান্নাম। গুণগত মানুষ যারা আল্লাহ বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, কোরআনের ছোঁয়া পায়, ইসলামের ছোঁয়া যারা পায়, তাদেরকে আল্লাহ বলেছেন এরাই মানুষ, আর এদের ঠিকানা আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। সূরা আর-রহমান, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা গুণগত মানুষের পরিচয় দিয়েছেন। আর সূরা আরাফ 179 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে জন্মগত মানুষের পরিচয় দিয়েছে, যারা মানুষ নামের জানোয়ার। কেন? তারা আল্লাহ মানে না, পরকাল বিশ্বাস করে না, এজন্য তারা মানুষ নামের জানোয়ার। মানুষ নামের জানোয়ার বুঝেন? হ্যাঁ, সহজে বুঝবেন। সূরা আরাফ 179 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নামের পশু কারা তাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ পাক বলেন অনেক মানুষকে আর জিন জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবো। কেন জ্বালাবেন? জিনেরা কেন জাহান্নামে যাবে? কিছু জিন আছে তারা আল্লাহর অবাধ্য, কিছু মানুষকে আল্লাহ পাক অনেক মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। কেন আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন? তারা অবাধ্য মানুষ। আল্লাহ পাক বলেন লাহুম কুলুব, তাদেরকে আমি দিল দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম। এই দিলের মধ্যে দুনিয়া জায়গা দিয়েছিল, দুনিয়ার সব তাদের দিলের মধ্যে ছিল। তাদের দিলের মধ্যে তাদের রব আল্লাহ ছিল না। এই দিল দিয়া তারা সব বুঝেছে, আল্লাহ বোঝে নাই। এই দিল দিয়া দিলের মধ্যে দুনিয়া জায়গা দিয়েছে, ইসলাম জায়গা দেয় নাই। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল ছিল, অন্তর ছিল, অন্তর দিয়া তারা ইসলাম বোঝে নাই, তাওহীদ দিলের মধ্যে জায়গা দেয় নাই, পরকাল সিনার মধ্যে পরকালের বিশ্বাস ঢোকায় নাই। আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুন, আইনুন তার বহু বচন আয়ুন। আল্লাহ বলেন তাদেরকে আমি চক্ষু সমূহ দিয়েছিলাম, চোখ দিয়ে তারা
ইসলামের কথাগুলো দেখে নাই, ইসলাম দেখে নাই, কোরআন দেখে নাই। আল্লাহ বলেন ওয়ালাহুম আযান উযুনুন বহুবতুন আযান। আল্লাহ বলেন তাদেরকে আমি কর্ণ দিয়েছি, কান দিয়েছিলাম। এই কান দিয়া ইসলামের কথা, নবী রাসূলদের কথা, কোরআন সুন্নাহর কথা, মোল্লা মৌলবীদের কথা শুনেও শুনে নাই, শুনলেও মানে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, যারা আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, নবী রাসূলদের যারা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আনআম বলা হয় আরবিতে যার হাত পাও চারটা। গরু ছাগল হাত পা কয়টা? কুকুরের হাত পা কয়টা? শুকরের হাত পা কয়টা? ছাগল বকরির হাত পা কয়টা? আল্লাহ পাক বলেন যারা এই পৃথিবীতে মায়ের পেট থেকে আসার পরে আমি আল্লাহর বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, নবী রাসূল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম মানে না, আল্লাহ বলেন এরা আনআম কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। এরপর আল্লাহ বলেন বাল হুম আদাল, বরং না, চতুষ্পদ জানোয়ার তো ভালো আছে, বাল হুম আদাল, বরং এদের চাইতে আরো নিকৃষ্ট জানোয়ার। কারণ আল্লাহ পাক শূকর বানিয়েছেন, শূকরকে রুকু অবস্থায় বানিয়েছেন। শূকর যতক্ষণ বিচরণ করে মাথাটা নিচের দিকে, কুত্তা যতক্ষণ হাঁটে তার মাথাটা নিচের দিকে, হাঁস মুরগি মাথাটা নিচের দিকে, গরু ছাগল তার মাথাটা নিচের দিকে। যদিও জানোয়ার, যদিও হায়াওয়ান জানোয়ার মাথাটা নিচের দিকে, ওই তারা জানোয়ার হয়ে, চার পাওয়ালা জানোয়ার হয়ে, হাত পাও চারটা, আনআম হয়ে, জানোয়ার হয়ে, জীব জন্তু হয়ে রুকু করে আল্লাহ রে। আল্লাহ বলেন মায়ের পেট থেকে দুনিয়া আসলি, আমি যে আল্লাহ তোদেরকে সৃষ্টি করলাম, জীবনে একটা বার আমি আল্লাহরে রুকু করলি না, সেজদা দিলি না। ওই গরু ছাগল শুকর কুকুর তো আমি আল্লাহরে রুকু করে মানুষের ঘরে জন্ম নিয়া একটা বার আমি আল্লাহরে রুকু করলি না, সেজদা দিলি না। বালহুম আদল, বরং তুই শুকর কুকুরের চাইতে নিকৃষ্ট জানোয়ার। এই শুকর কুকুর আল্লাহ পাক মায়ের পেট থেকে যারা পৃথিবীতে এসেছে আল্লাহ বিশ্বাসী নয়, রাসূলে পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ এদেরকে মানুষ বলে নাই। আল্লাহ বলেছেন মানুষের ঘরে জন্ম নিয়েছিস ঠিকই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং তোরা মানুষ নয়, মানুষ নামের জানোয়ার। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন এরা সৃষ্টি জগৎ দেখে আল্লাহরে মানে না। এই পৃথিবীতে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি দেখেও আল্লাহরে বিশ্বাস করতে পারে নাই। এরা হলো অমনোযোগী, এরা হলো গাফেল, এরা আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকাল মানে না। এরা তাদের অস্তিত্ব যেই রব দিয়েছে রুবুবিয়ত অস্বীকার করে। আল্লাহ বলেন আমি আল্লাহ বানালাম, হায়াত দিলাম, জীবন দিলাম, যৌবন দিলাম, সব বুঝলি দেমাগ দিয়া, আমি আল্লাহরে বুঝলি না, আমি আল্লাহরে চিনলি না। আমি আল্লাহ তোর রব ছিলাম, আমি আল্লাহ তোর দুনিয়া ছিলাম, আমি আল্লাহ তোর আখিরাত ছিলাম, আমি আল্লাহ রব, আমি গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হাম এক সাবুদে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থাকলে যদি মানুষকে মানুষ বলা হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে আর আবু জাহাল উতবা সাইবারের মাঝে পার্থক্য কি? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টির সেরা মানুষ বলেছেন। আবু জাহাল উতবা সাইবা যারা পরকালে বিশ্বাসী নয়, আল্লাহর উপরে আস্থাশীল নয়, তাদেরকে আল্লাহ মানুষ নামের জানোয়ার বলেছেন, জানোয়ার। পৃথিবীতে মানুষ দুই ধরনের, যারা মায়ের পেট থেকে আসার পরে আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকাল মানে না, এরা জাহান্নামী, এরা জানোয়ার। এরপরে গুণগত মানুষ কারা? গুণগত মানুষ দুই নম্বর মানুষ, দ্বিতীয় প্রকারের মানুষ, এরাই শ্রেষ্ঠ মানুষ, এরাই আল্লাহর কাছে দামি মানুষ, এরাই আল্লাহর জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, শানে নজুল শুনেন, শানে নজুল। তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, এই কিতাবের
445 নম্বর পৃষ্ঠায় শানে নজুল বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুফাসসির আসবে থাকবে, ভবিষ্যতে আসবে, সব মুফাসসিরদের যিনি শ্রেষ্ঠতম মুফাসসির তিনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই। তিনি তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস 145 নম্বর পৃষ্ঠায় শানে নজুল বর্ণনা করেছেন, সূরা রহমানের শানে নজুল। এরপরে তাফসীরে কুরতুবী 17 নম্বর খণ্ড 153 নম্বর পৃষ্ঠা। কোন তাফসীর? তাফসীরে কুরতুবী 17 নম্বর খণ্ড 153 নম্বর পৃষ্ঠায় সূরা আর রহমানের শানে নজুল এসেছে। যখন সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াত নাযিল হলো, সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াত, উলিদউল্লাহা আবিদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এক আল্লাহর দাওয়াত। কার দাওয়াত? এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষদেরকে বললেন রহমানের ইবাদত করো। কত ভালো করে খেয়াল করেন, কার ইবাদত করো? রহমানের ইবাদত করো। মক্কার আবু জাহাল, ওয়ালিদ, উতবা, শাইবা তারা বলতে লাগলো মানির রহমান, মুহাম্মদ এতদিন বলেছে আল্লাহর ইবাদত করো। নাউজুবিল্লাহ, মুহাম্মদের মাথা খারাপ। নাউজুবিল্লাহ কোন? মুহাম্মদ এখন বলে রহমানের ইবাদত করো, মানির রহমান। রহমানকে আমরা তো রহমানকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 110 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বললেন উলিদউল্লাহা আবিদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলেন মক্কার আবু জাহাল, ওয়ালিদ, উতবা, শাইবারা, তোমরা আল্লাহকে ডাকো আর রহমানকে ডাকো। রহমানকে ডাকলে আল্লাহরই ডাকা হয়, আল্লাহর ডাকলে রহমানকে ডাকা হয়। আল্লাহ যিনি তিনি রহমান। আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, রহমান, রহিম, ওয়াহাব, সত্তার, কাহার, জব্বার। এগুলো কার নাম বলেন? আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম। আল্লাহ বলেন কুলিদুল্লাহ, তোমরা যদি আল্লাহরে ডাকো, আবিদুর রহমান, আর আল্লাহরে যদি ডাকো, একই কথা। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে। রহমান ডাকলেও আল্লাহরে ডাকা হয়। কদু আর লাউয়ের মধ্যে পার্থক্য আছে, 20 টাকা আর 20 টাকায় পার্থক্য আছে। রহমান যিনি, আল্লাহ তিনি, কোনো পার্থক্য নাই। মক্কার আবু জাহাল, ওয়ালিদ, উতবা, শাইবা তারা বলতে লাগলো মুহাম্মদ এতদিন বলে আল্লাহর ইবাদত করো, এখন বলে রহমানের ইবাদত করো। মানির রহমান, রহমান আবার কে? রহমানকে তো চিনি না। এই এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাযিল করলেন। আল্লাহ পাক সূরা রহমান নাযিল করে মক্কার আবু জাহাল, ওয়ালিদ, উতবা, শাইবাদের জবাব দিলেন, ও হতভাগা পোড়াল কোপারা, পোড়া কপাল, তোরা বুঝি রহমান চিনস না, রহমানকে জানোস না? আল্লাহ বলেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও মক্কার মুশরিক কাফেররা, তোমরা বুঝি রহমানকে চিনো না?